ডিসি মাসুদের সাথে আমাদের শিক্ষার্থীদের একটা আলাদা আলাদা ক্ষোভ আছে। ইন্টারিম গভর্নমেন্টের আমলে আমরা দেখতে পেয়েছিলাম এই ডিসি মাসুদ রমনা জোনের ডিসি মাসুদ তার নেতৃত্বে কী কী ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন শিবির দখল করে ডাকসুর মাধ্যমে, তখন আমরা দেখতে পাচ্ছিলাম এখানে মোরাল পুলিশিংয়ের জন্য, মাদক নিয়ন্ত্রণের জন্য তাদেরকে নিয়ে আসা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং এই ধারাবাহিকতা ইন্টারিম গভর্নমেন্ট চলে গেলেও বিএনপির আমলে আমরা দেখতে পাচ্ছি। ফলে ডিসি মাসুদের সাথে আমাদের শিক্ষার্থীদের একটা আলাদা ক্ষোভ আছে। কারণ 2025 সালের জানুয়ারি মাসে ডিসি মাসুদের সাথে আমাদের একটা কনফ্লিক্ট লাগে। 16 জানুয়ারি, 15 জানুয়ারি এনসিটিভির সামনে এবং 16 জানুয়ারি শিক্ষা ভবনের সামনে। ফলে ডিসি মাসুদকে আমরা তখন থেকে আমরা পদত্যাগের জন্য আমরা দাবি জানাচ্ছিলাম, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানাচ্ছিলাম, এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের জন্য, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের জন্য যখন আমরা আন্দোলন করি, তখন কিন্তু ডিসি মাসুদের নেতৃত্বে আমাদের শিক্ষার্থীদের উপর ভয়াবহ হামলা হয় এবং 12 জন ছাত্র নেতার উপর মামলা করা হয়। ফলে আমরা আশা করেছিলাম ডিসি মাসুদকে অপসারণ করা হবে, কিন্তু তা করা হচ্ছে না। আমাদের দাবি হচ্ছে এই যে ডিসি মাসুদকে অপসারণ করা, পুলিশ অ্যাক্ট পরিবর্তন করা। এখনো পর্যন্ত ব্রিটিশ আমলের পুলিশ অ্যাক্ট আমরা দেখতে পাচ্ছি। স্বাধীন বাংলাদেশের স্বাধীন পুলিশ অ্যাক্ট তৈরি করা, পুলিশের মধ্যে নৈতিকতা উন্নয়নের জন্য তাদের বিভিন্ন ধরনের ট্রেনিং কর্মশালা করানো, তাদের বেতন কাঠামো বৃদ্ধি করা, যেন তারা ছোটোখাটো ঘুষ, খুন থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে কার্যকলাপে তারা লিপ্ত হয় টাকার জন্য, সেই সব যেন তাদেরকে করতে না হয়। পুলিশের পুরো ডিপার্টমেন্টটাকে একটা উন্নতি করা, এবং পুলিশের যে ড্রেস পরিবর্তন, এটা আসলে সমাধান না, পুলিশের একটা সামগ্রিক পরিবর্তন আমরা আশা করতেছি। যদি ডিসি মাসুদকে অপসারণ করা না হয়, শিক্ষার্থীদের এই যে মিছিল, এটা থামবে না, এটা আরো দ্বিগুণ হবে। আমরা বাধ্য হব ডিসি মাসুদকে অপসারণ না করলে আমরা ডিএমপি অথবা রমনা জোনের কার্যালয়ে বা থানায় আমরা ঘেরাও করতে আমরা বাধ্য হব।